গাইস আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আর আজকে কিন্তু আমি চলে আসছি খালের পাশে। আর আমি কিন্তু আজকে কলা গাছ কাটবো, কলা গাছের খড় দিয়ে নতুন একটা রেসিপি বানাবো। আর এই দেখুন আমাদের খালে কি পরিমাণে পানি। আর এই সাইডে কিন্তু ধান লাগাইছে। তো চলুন এবার আমি কলা গাছটাকে, তো এই দেখুন বন্ধুরা, আমি কিন্তু এই কলা গাছটা কাটবো। আর আমি কিন্তু ভালো কোনো কলা গাছ কাটবো না। এইটা কিন্তু কলা গাছটা ক্ষতি হয়ে গেছে। আমরা এই গাছটা কাটবো, কলাও খাইতে পারবানি আর আমরা কিন্তু ফলও নিতে পারবানি। তো এই জন্য আমি কিন্তু গাছটা কাটবো। তো এই দেখুন আমি কিন্তু কলা কেটে নিচ্ছি। আর এবার আমি ফলটা কেটে নেবো। আর কিন্তু আমি খড় বের করে নেবো। আর এটা কিন্তু একটু কষ্ট হয় রান্না করতে, কিন্তু খেতে কিন্তু অনেক মজা লাগে। এবার এইভাবে কিন্তু আমি একটা পাতা বের করে নিব। বন্ধুরা আমার কিন্তু থোড় বের করা হয়ে গেছে। আর এইগুলা কিন্তু কলা গাছের খোসা, এইগুলো কিন্তু আমি কেটে ফেলছি। আর এখন কিন্তু থোড়, এই যে এটা কিন্তু থোড়। আর আমি কিন্তু এটাই রান্না করবো, বেশি নিব না, আমার কিন্তু এইটুকুই হয়ে যাবে। কলা নিয়ে নিচ্ছি আর এটা কিন্তু থোড় বাড়ি যাবো। এখন আমি কিন্তু কলার থোড় নিয়ে বাড়ি চলে আসছি। এবার আমি এই যে এখানে যে আঁশটা আছে, এই আঁশগুলো কিন্তু আমি বটি দিয়ে ছিলে ফেলে দিই। তো দেখুন এখানে কিন্তু আমি আঁশ ছাড়িয়ে এরকম কিউব কিউব করে কেটে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি একটা আলু নিচ্ছি। এবার আলু খোসা ছাড়িয়ে আমি কেটে নিব। এখানে কিন্তু আমি আলু কিউব কিউব করে কেটে নিচ্ছি। আর আমি কিন্তু ধুয়ে একটা কড়াইতে দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদের গুঁড়া। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার আমি এখানে অল্প একটু পানি দিব। আর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখানে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার আমি এইগুলো 5 মিনিট সিদ্ধ করে নেব। ফিরে এলাম 5 মিনিট পর। আর আমি কিন্তু ঢাকনা নামিয়ে নিছি। আর এই দেখুন আমাদের কলার থোড় কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। এবার এইগুলো আমি একটা বাটিতে নামিয়ে নেব। আর আমি কিন্তু এই দেখুন কলার থোড়ে কিন্তু পানি ঝরিয়ে নিছি। আর এখানে চলে আমি একটা কড়াই বসিয়ে তেল দিয়ে দিচ্ছি। আমাদের তেল কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি এই কলার থোড়গুলো দিয়ে দিব। তো আমি কিন্তু সবগুলো একবারে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু দুইবারও দিতে পারেন। এবার আমি এগুলো লাল লাল করে ভেজে নিব। আর আপনারা কিন্তু এতে আলু দেওয়ার চেষ্টা করবেন, আলু না দিলে কিন্তু খেতে মজা লাগে না। এবার আমি আস্তে আস্তে এগুলো লাল লাল করে ভেজে নিব। দেখুন বন্ধুরা আমাদের কলার থোড় আর আলু কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো কিন্তু আমি একটা বাটিতে উঠিয়ে নিব। বাটিতে উঠিয়ে নিয়েছি। আর এখানে আমি কড়াইয়ের ভিতরে কিন্তু দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। আর এখানে কিন্তু আমি 2 টুকরো দারচিনি নিয়েছি, 2টা তেজপাতা নিয়েছি, আর একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর 2টা কাঁচামরিচ ফালি করে নিয়েছি। এবার এগুলো আমি দিয়ে দিব। আর এইগুলো দিয়ে কিন্তু আমি 1 মিনিট ভেজে নিব। মিনিট পর আর এই দেখুন এখানে আমাদের সব কিছু কিন্তু ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা। এখানে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো শুকনো মরিচের গুঁড়া। এবার এগুলো আমি কিছুক্ষণ ভেজে নিব। আমি কিন্তু কিছুক্ষণ মশলা ভেজে নিচ্ছি। আর আমাদের মশলা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো অল্প পরিমাণে পানি। এবার আমি মশলাটাকে 2 মিনিট কষিয়ে নেব। ফিরে এলাম 2 মিনিট পর। আর এই দেখুন আমাদের মশলা কিন্তু কষানো হয়ে গেছে। মশলার উপর দিয়ে কী পরিমাণে তেল ছাড়ছে। এবার আমি ভেজে রাখা আলু আর কলার থোড় দিয়ে দেবো। এগুলো দিয়ে কিন্তু আমি একটু কষিয়ে নিব। আর আমার কিন্তু বেশিক্ষণ রান্না করা লাগবে না বন্ধুরা। আমি কিন্তু কলার থোড় আর আলু কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি। আর ভাজা কিন্তু একদম হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। যার জন্য আমি কিছুক্ষণ এবার কষিয়ে নিব। আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আর সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো পানি। এবার আমি এই পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর 2 মিনিট রান্না করে দেবো। 2 মিনিট পর এবার আমি ঢাকনা নামিয়ে নিব। আর কি যে সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে। আর এই দেখুন পানি কিন্তু একদম শুকিয়ে গেছে। আর কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর আসছে। আর এখানে কিন্তু আমি 2টা এলাচ কিন্তু গুঁড়ো করে আনছি। এবার আমি এই এলাচ দিয়ে দিব। আর এলাচটা কিন্তু আপনারা দিবেন, এলাচ দিলে কিন্তু আরও সুন্দর একটা ফ্লেভার আসে। এবার আমি আরও 1 মিনিটের মতো রান্না করে নেব।
আমি কিন্তু 1 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর এই দেখুন কি পরিমাণে তেল গলছে। এইগুলোর এক ভাত তরকারি দিয়ে কিন্তু 1 প্লেট ভাত খাওয়া হয়ে যায়। আর কালারটা দেখুন আপনারা শুধু, একদম কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে। এবার কিন্তু আমি একটা বাটিতে নামিয়ে নিব। তো এই দেখুন আমি কিন্তু একটা বাটিতে নামিয়ে নিয়েছি। আর সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে। এইভাবে কিন্তু 1 ভাগ তরকারি দিয়ে কিন্তু 1 প্লেট ভাত খাওয়া হয়ে যায়। আর কারা কারা এইভাবে কলার থোড় চাক চাক করে ভাজি করে খাইছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর যারা খাননি তারা কিন্তু অনেক বড় ভুল করছেন। অবশ্যই কিন্তু রান্না করে খাবেন। আর আমারা কিন্তু কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।